হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর সুযোগ্য পুত্র সুলাইমান তার স্থলাভিষিক্ত হন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের ১৫০০ বছর পূর্বে তিনি নবী হন। সুলাইমান ছিলেন পিতার ১৯ জন পুত্রের অন্যতম। আল্লাহ তাআলা তাকে জ্ঞানে, প্রজ্ঞা এবং নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেন। এছাড়াও তাকে এমন কিছু নেয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি। ইমাম বাগাভি ইতিহাসবিদগণের বরাতে বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মোট বয়স ছিল ৫৩ বছর। ১৩ বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের ৪র্থ বছরে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন। তিনি ৪০ বছর কাল পর্যন্ত রাজত্ব করেন। তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায় নাই। শাম এবং ইরাক অঞ্চলের পিতার রেখে যাওয়া রাজ্যের তিনি বাদশাহ ছিলেন। তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী এবং শক্তিশালী রাজ্য ছিল। কোরআনে তার সম্পর্কে ৬০টি সূরায় ৫১টি আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা সুলাইমানকে তার বাল্যকালে গভীর প্রজ্ঞা এবং দূরদৃষ্টি দান করেছিলেন। সাকপালের মালিক, শস্যক্ষেত্রের মালিকের মধ্যে পিতা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বিরোধ মীমাংসা করেছিলেন, বালক সুলাইমান তার চাইতে উত্তম ফয়সালা পেশ করেছিলেন। ফলে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পূর্বের রায় বাতিল করে পুত্রের দেয়া প্রস্তাব গ্রহণ করেন এবং সে মোতাবেক রায় দান করেন। উক্ত ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন যে, আর স্মরণ কর দাউদ ও সুলাইমানকে যখন তারা একটি শস্যক্ষেত সম্পর্কে বিচার করছিল, যাতে রাত্রিকালে কারো মেষপাল ঢুকে পড়ছিল, আর তাদের বিচার কার্য আমাদের সম্মুখেই হচ্ছিল। অতঃপর আমরা সুলাইমানকে ফয়সালা বুঝিয়ে দিলাম এবং আমরা উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। ছোটবেলা থেকে জ্ঞান ও প্রজ্ঞায় ভূষিত সুলাইমানকে পরবর্তী যথাভাবেই পিতার সিংহাসনের উত্তরাধিকার করা হয়। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। সূরা সাদের ৩০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেছেন, আমরা দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম। কতই না সুন্দর বান্দা সে, এবং সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। আরেকটি ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে, দুজন মহিলার ২টি বাচ্চা ছিল। একদিন নেকড়ে বাঘ এসে একটি বাচ্চাকে নিয়ে যায়। তখন প্রত্যেকে বলল যে, তোমার বাচ্চা নিয়ে গেছে, যেটি এখন আছে ওটি আমার বাচ্চা। বিষয়টি ফয়সালার জন্য ২ মহিলা খলিফার দাউদের কাছে এলো। তিনি বয়োজ্যেষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন। তখন তারা বেরিয়ে সুলাইমানের কাছে এলো এবং তাকে সব কথা খুলে বলল। সুলাইমান তখন একটি ছুরি আনতে বললেন এবং বাচ্চাকে ২ টুকরো করে ২ মহিলাকে দিতে চাইলেন। তখন বয়োকনিষ্ঠ মহিলাটি বলল, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনাকে অনুগ্রহ করুন। বাচ্চাটি ওই মহিলার। তখন সুলাইমান কনিষ্ঠ মহিলার পক্ষেই রায় দিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ন্যায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন, যেমন বায়ু প্রবাহ অনুগত হওয়া, তামাকে তরল ধাতুতে পরিণত করা, জিনকে অধীনস্থ করা, পক্ষীকুলকে অনুগত করা, পিপীলিকার ভাষা বোঝা, অতুলনীয় সাম্রাজ্য দান করা, প্রাপ্ত অনুগ্রহ রাজির হিসাব না করার অনুমতি পাওয়া। বায়ু প্রবাহকে তার অনুগত করে দেওয়া হয়েছিল। তার হুকুম মতো বায়ু তাকে তার ইচ্ছামতো স্থানে বহন করে নিয়ে যেত। তিনি সদল বলে বায়ুর পিঠে নিজ সিংহাসনে সওয়ার হয়ে ২ মাসের পথ একদিনে পৌঁছে যেতেন। এ সম্পর্কে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেছেন, আমরা সুলাইমানের অধীন করে দিয়েছিলাম বায়ুকে, যা সকালে ১ মাসের পথ ও বিকালে ১ মাসের পথ অতিক্রম করত। উল্লেখ্য যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নামে যে কথা বর্ণিত হয়েছে যে, মানুষ ও জিনের ৪ লক্ষ আসন বিশিষ্ট বিশাল বহর নিয়ে সুলাইমান বায়ু প্রবাহে যাত্রা করতেন এবং সারা পথ সালাতে রত থাকতেন এবং এই মহা নিয়ামত প্রদানের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এত দ্রুত চলা সত্ত্বেও বায়ু তরঙ্গে তাদের উপর কোনরূপ চাপ সৃষ্টি হতো না এবং রোদ বৃষ্টি থেকে রক্ষার জন্য মাথার উপর দিয়ে লাখ লাখ পাখি তাদেরকে ছায়া করে যেত। তবে এই হাদিসটি ভিত্তিহীন। এ সম্পর্কে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেছেন, আর আমি সুলাইমানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে, যা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে
যেখানে আমরা কল্যাণ করে রেখেছি, আর আমি সকল বিষয়ে সমক্ষ অবগত রয়েছি। দাউদ আলাইহিসসালামের জন্য আল্লাহ তাআলা সর্বাধিক শক্ত ও ঘন পদার্থ লোহাকে নরম এবং সুউচ্চ পর্বতমালাকে অনুগত করে দিয়েছিলেন। পক্ষান্তরে সুলাইমান আলাইহিসসালামের জন্য আল্লাহ শক্ত তামাকে গলানো এবং বায়ু, জিন ইত্যাদি এমন বস্তুকে অনুগত করে দিয়েছিলেন যা চোখেও দেখা যায় না। এখানে আরেকটি বিষয় ইঙ্গিত রয়েছে যে আল্লাহ তাকওয়াশীল অনুগত বান্দারা আল্লাহর হুকুমে বিশ্ব চরাচরে সকল সৃষ্টির উপরে আধিপত্য করতে পারে এবং সবকিছুতে বশীভূত করে তা থেকে খিদমত নিতে পারে। জিনকে তার অধীনে করে দিয়েছিলেন, যেমন আল্লাহ তাআলা বলেন, আর জিনের মধ্যে কিছু সংখ্যক তার সুলাইমানের সম্মুখে কাজ করত, তার পালনকর্তা আল্লাহর আদেশে। আরেকটি আয়াতে বলেন, আমরা তার অধীন করে দিয়েছিলাম শয়তানদের কটককে, যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়াও অন্য আরও কাজ করত। আমি তাদেরকে নিয়ন্ত্রণ করতাম। আরেকটি আয়াতে বলেছেন, আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম, যারা ছিল প্রসাদ নির্মাণকারী এবং ডুবুরি, এবং অন্য আরও অনেককে অধীন করে দিলাম, যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে। বস্তুত জেনারা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা, হীরা, জহরত তুলে আনত এবং সুলাইমানের হুকুমে নির্মাণ কাজ সহ যে কোনো কাজ করার জন্য সর্বদা প্রস্তুত থাকত। ঈমানদার জিনেরা তো সওয়াবের নিয়তে স্বেচ্ছায় অনুগত করত, কিন্তু দুষ্ট জিনগুলো বেরিবদ্ধ অবস্থায় সুলাইমানের ভয়ে কাজ করত।